নাজিরাতুল কোরআন। তো এরই মধ্যে আমরা বিগত ক্লাসে যতটুকু পড়েছি, আমাদের আহমদ আলী ভাই, এরপর হচ্ছেন আব্দুল হাই ভাই, ওনাদের তেলাওয়াত শুনলাম। মাশাআল্লাহ, আশা করি ওনারা মন্তব্য শুনেছেন। বিশেষ করে আমরা যারা রেগুলার, আশা করি আমি সবাই রেগুলার, আমরা কিছুটা হলেও রেকর্ড দিব। আমার আমার যদিও আর কি একটা রামজিৎ থেকে বলছিলাম যে আসলে ব্যস্ততার কারণে উম, আপনাদেরকে হয়তো আমি আমি যেহেতু রাত্রে বেলায় সন্ধ্যার পর বা বিকেল থেকে আমি ফ্রি থাকি, তো সেই সময় আমি আপনাদের মন্তব্যগুলো করব। আপনারা রেকর্ডগুলো দিয়ে রাখলে আমি তখন আমার মতো করে মন্তব্যগুলো করলে আপনারা ওগুলো শুনে সেই অনুযায়ী আপনারা আপনাদের প্র্যাকটিস গুলো করলে আশা করি ইনশাল্লাহ আপনাদের তেলাওয়াত গুলো অনেক অনেক ইমপ্রুভ হবে। তো আমি আর কথা না বাড়িয়ে আজকে আমাদের স্লাইডে চলে যাচ্ছি। আহ আমাদের আজকের যে তেলাওয়াতটুকু হবে, কালকে যতটুকু হয়েছে তার পরবর্তী 5 আয়াত আজকে ইনশাল্লাহ আপনাদেরকে মাস্ক করানো হবে এবং আপনাদের কাছ থেকে নেওয়া হবে। তো আমরা কিন্তু গতকালকের, না, গত লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখেছি যে সবচেয়ে বেশি পরিমাণে যে নিয়মটা এসেছে পুর বারিকের, এবং আমি আপনাদের যে রেকর্ড গুলো দিয়েছিলেন সেখানেও কিন্তু আমি যে মন্তব্যগুলো করেছি যে আপনাদের দুর্বলতা ছিল পুরের জায়গাটা। এটা আসলে এত টেনশনেরও কিছু না। এই পুর বারিকের বিষয়টা এখনো অনেক হাফেজেরও এই প্রবলেম গুলো হয়। এক্ষেত্রে আসলে রেগুলার যখন প্র্যাকটিস করবেন আপনি, টাকে যখন আপনি বারবার অন্যান্য হরফের চেয়ে ডিফারেন্ট ভাবে তেলাওয়াতের সময় নিজে ভাবতে থাকবেন যে এটা আমি যখন লাম জবর লা বলি, র জবর র বলি, তা জবর তা, র জবর র, পার্থক্যটা আছে কিনা, এটা আমি যখন সেন্স আমার আস্তে আস্তে রেগুলার পড়তে থাকবো তখন আমাদের আস্তে আস্তে সেন্সটা তৈরি হবে। তো আজকে আবার আমাদের যে ক্লাস 5টি আয়াত আজকে মাস করানো হবে। তো এই 5টি আয়াতের মধ্যে আজকে সবচেয়ে বেশি পরিমাণে যে নিয়মটা এসেছে সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। পূর্বেও আপনাদেরকে পড়ানো হয়েছে ওয়াজিব গুন্না কাকে বলে, কিন্তু আমি পূর্বে যতটুকুই পড়াই না কেন আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা মাস্ক নির্ভর আমাদের নিয়মগুলো শিখবো। যে মাস্কের ক্ষেত্রে যতটুকু আমরা মাস্ক করবো ততটুকুর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে নিয়মটা আসে সেই নিয়মটা ওই দিন আমরা প্র্যাকটিস করবো। এভাবেই আস্তে আস্তে নিয়মগুলো আয়ত্ত হয়। আমরা একদিন ধরেই মুখস্থ করে ফেললাম নিয়মগুলো, সেটা আসলে তেমন বেনিফিট আসে না। এজন্য আজকে আমাদের যে 5টি আয়াত এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি ওয়াজিব গুন্না আসার ফলে আমি চেষ্টা করেছি আমার স্লাইডটি সাজানোর জন্য যে ওয়াজিব গুন্নাটা আপনাদেরকে আলোচনা করে সেই অনুযায়ী মাস্কের মধ্যে ধরিয়ে দেওয়ার জন্য। তো ওয়াজিব গুন্না খুব সহজে আমরা চিন্তা করব যে নুন অথবা মিমে তাসদিদ হলে 2 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাসদিদ তো আমরা সবাই চিনি। আহ যখন এখানে আলিফ মিমকে ধরেছে তাসদিদের মাধ্যমে, আর সাকিন সাকিন কখনোই সাকিন ধরে চলে যায় কিন্তু ওই হরফটাকে আবার উচ্চারণ করে না, যেমন আফআলা। তো এখানে আফআলা, এখানে তো আর আফআলা তো বলা হচ্ছে না। সাকিন থাকলে ওই হরফের মধ্যে কখনোই জবর পেশ কিছুই থাকে না, কিন্তু তাসদিদ থাকলে ওই তাসদিদ যুক্ত হরফে তখন জবর পেশ থাকার কারণে আমরা যখন ধরি ওই নিয়ম অনুযায়ী আমাদের 2 আলিফ পরিমাণ টান দিতে হয়। যেই হরফ দিয়ে ধরি না কেন আমাদের তাসদিদ যুক্ত হরফ থেকে 2 আলিফ পরিমাণ টান দিয়ে আমাদের পড়তে হবে। তো এটা আমরা সহজ ভাষায় যেই ওয়াজিব গুন্নার যে নিয়মটা আছে, নুন অথবা মিমে তাসদিদ হলে 2 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আর এই নিয়মটাই আমাদের আজকের মাসকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে এসেছে। আমি সরাসরি এখন মাসকে চলে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এই যে আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললাম, আপনাদের যে দুইজন আমাকে তেলাওয়াত দিয়েছিলেন আপনাদের কিন্তু একজনের একটু ধরিয়ে দিয়েছিলাম যে আমাদের এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম শেষে যে আমরা টানটা দেই,
এই টানটা হচ্ছে যে মাদ্দে আরজির টান। মাদ্দে আরজি আপনাদেরকে শেখানো হয়েছিল যে মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে এটা 3 আলিফ পরিমাণ বা 4 হারাকা এই এতটুকু ডাইমেনশনের মধ্যে রাখা ভালো। কিন্তু আমরা যখন কিরাত পড়ি বা এটাকে বলা হয় তেলাওয়াতের সর্বোচ্চ স্তর যেটাকে বলা হয় কিরাত, তারতিলুল কিরাত। তো এই কিরাতের সময় দেখা যাচ্ছে যে 5 আলিফ দেয়, 6 আলিফ দেয়, কিন্তু সেখানে আমাদের ধারাবাহিকতাটা কেমন থাকে যে কেরাতের সময় 1 আলিফ টানটা 2 আলিফ পরিমাণ হয়ে যায়, 2 আলিফ টানটা 3 আলিফ পরিমাণ হয়ে যাওয়ার কারণে সেই অনুযায়ী 3 আলিফ টানটা 4 থেকে 5 আলিফ চলে যায়। কিন্তু আপনি যখন হদর পড়বেন, আমরা কিন্তু মাসকে আমি যেভাবে করছি এই সিস্টেমটা হচ্ছে হদর। মাথায় নেওয়ার চেষ্টা করবেন সবাই যে আমরা এখন যে তেলাওয়াতটা করছি এটাকে বলা হয় হদর তেলাওয়াত। তেলাওয়াতের 3টা স্তর থাকে, এটা আমি পূর্বেও আলোচনা করেছি। ইনশাল্লাহ একদিন আবার আলোচনা করার চেষ্টা করবো এটা নিয়ে। আর আমরা যে স্তরটা নিয়ে তেলাওয়াত করছি এই স্তরটা হচ্ছে হদর তেলাওয়াত। সুতরাং আমরা হদর তেলাওয়াতটা যখন আমরা করছি সেক্ষেত্রে আমাদের আহ ওইভাবেই আমাদের ধারাবাহিকতাটা ঠিক রাখতে হবে। টান গুন্না 1 আলিফটা 1 আলিফ পরিমাণ, 2 আলিফটা 2 আলিফ পরিমাণ এবং 3 আলিফটা 3 আলিফ পরিমাণ ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। কারণ আপনি যদি ধারাবাহিকতার ক্ষেত্রে 3 আলিফটাকে 4 আলিফ নিয়ে যান সেটা হদরের স্তরে থাকবে না, সেটা তখন তার কিরাতের স্তরে চলে যাবে। এটা আমাদের যখন আস্তে আস্তে আমরা হদর পরিপক্ক হয়ে যাবো আপনাদেরকে তখন কিরাতের স্তর শেখানোর সময় এগুলো আলোচনা হবে। মাত্র তো আমরা 20টা ক্লাস করছি, এগুলো অনেক 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 ক্লাস করতে করতে আস্তে আস্তে যখন আমরা 1 পারা 2 পারা চলে যাব তখন আমাদের আস্তে আস্তে স্তরটা চলে যাবে। তো আমি এই কথা কোন প্রসঙ্গে আনলাম যে আমরা যখন মাদ্দে আরজি দিব, মাদ্দে আরজিটা 3 আলিফের বেশি যেন আমরা না যাই, আমরা 3 আলিফটাই একটা নির্ধারিত যে আমাদের প্যারামিটার এই মিটারটা ঠিক রাখবে। আমি আবার আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أي شيء خلقه من أي شيء خلقه। এখানে আমি দুইটাই লাল আর কি লাল কালি দিয়ে আমি করে দিয়েছি, এখানে বোল্ড করে দিয়েছি যে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা কিন্তু নুন সাকিন তানবিনের নিয়ম পড়েছি যে যদি নির্ধারিত যে 8টি হরফ আপনাদেরকে বলা হয়েছে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, সেক্ষেত্রে দেখেন এই দুইটা রেড সিগন্যাল দেওয়া আছে যে এখানে কিন্তু ওই 8টির মধ্যে যে 8টি যে হরফ আছে 8টি হরফের যে কোনো একটি এসে পড়েছে এখানে, যেমন মিন আই, এখানে কিন্তু ওই 8টির মধ্যে একটি হরফ এসেছে। আপনি যদি এখানে টান দেন সেক্ষেত্রে আমাদের নুন সাকিন তানবিনের নিয়মটা নিয়মের বাহিরে অন্য অন্য আপনার যে অশুদ্ধ হয়ে যাবে তেলাওয়াতটা, তখন আপনার শুদ্ধ থাকবে না তেলাওয়াত। আবার সেই ইন খলাক, এখানে তানবিন আসছে, প্রথমটা আসছে নুন সাকিন, পরেরটা আসছে তানবিন। প্রথমটা নুন সাকিনের পর 8টির একটি হরফ এসে পড়েছে, পরেরটা আবার তানবিনের পর 8টির একটি হরফ এসে পড়েছে হ, সেক্ষেত্রে আমাদের এখানে টান দেওয়া যাবে না। মিন আই শাইইন খলাকহ মিন নুতফাতিন খলাকহু ফাকদ্দারহ। এখানে আপনি ইচ্ছা করলে থামতেও পারেন এভাবে, মিন নুতফাহ খলাকহু ফাকদ্দারহ। কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যদি এখানে থামেন, আপনাদেরকে পূর্বেও একবার বলেছিলাম যে আমরা যদি একটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিলাই বা একটা ওয়াকফ, ওখানে আমি ওয়াকফ করবো না, আমি ওখানে মিলিয়ে পড়বো, এটা আমার ইচ্ছা। যদি মিলিয়ে পড়তে চাই সেক্ষেত্রে আমার যেই শেষের হরফটা থাকে ওয়াকফের সময়, যে শেষের হরফটা থাকে যেমন মিন্নতফাহ, এখানে শেষের হরফটা গোলতা। তো এখানে কিন্তু আমার যখন মিলাবো তখন আমার কিন্তু এই যে মাঝে যে একটা দাগ আছে এবং উপরে ত আছে, এই তটা হচ্ছে যে ওয়াকফের ত। ওয়াকফের অনেক রকম চিহ্ন থাকে, তো এরকম একটা চিহ্ন হচ্ছে ত। সেখানে আমার থামতে হলে
আমার কিন্তু এই দুইটাকে উজ্জ্ব ভাবতে হবে, যে আর কি এই দুইটা দেখা যাচ্ছে না, এরকম ভাবতে হবে। তো সেক্ষেত্রে আমার মিলিয়ে কিভাবে পড়বো, তাটাকে তা হিসেবে ধরতে হবে, এটাকে গোলতাকে এটাকে হা হিসেবে ধরা যাবে না। মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দার। আপনি যদি থামেন এভাবে মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দার, সেক্ষেত্রে আপনার তেলাওয়াতটা ভুল হবে। কারণ থামলে আবার আপনি গোলতাকে হা বানিয়ে ফেলতে হবে। এটা আপনাদেরকে পূর্বেও একবার নিয়ম বলেছিলাম যে গোলতা যদি ওয়াকফা অবস্থা হয় তাহলে ওই গোলতাটা হা হয়ে যায়। আর গোলতা যদি ওয়াকফা অবস্থায় না হয়, এটাকে যদি আপনি মিলিয়ে পড়েন, সেক্ষেত্রে গোলতাটা তখন তা হিসেবেই গণ্য হয়, তখন আর হা হয় না। তো সেক্ষেত্রে আমি যখন এটা মিলিয়ে পড়ছি, এটা কিন্তু আমার হা হিসেবে হবে না, এটা গোলতা তা হিসেবেই গণ্য হবে। মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দার। তো আমি কিন্তু আজকে যে নিয়মটাকে টার্গেট করে আমি আপনাদেরকে পড়াচ্ছি সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। এখানে দেখেন ওয়াজিব গুন্না অলরেডি এসে পড়েছে একটা, তারপরে আয়াতেও আবার প্রথমে ওয়াজিব গুন্না। তুম্মা সাবিলা ইয়াসসারা। হযরত, জি জি আমি একটু বুঝতে ভুল করছি কিনা একটু যদি জিজ্ঞেস করতাম আপনাকে। জি জি। এটা হলো আমি এটা কি একটু দীর্ঘ টান দিতে পারবো, কিন্তু ওই দুই আলিফের টান যেটা ওয়াজিব গুনার জন্য সেটা কি মিমটাকে ধরে রাখা, হ্যাঁ হ্যাঁ, মিমটা ধরে রাখতে হবে। দুই আলিফ পরিমাণ। হ্যাঁ, এটা দুই আলিফ পরিমাণ, এটা হচ্ছে যে নির্ধারিত নির্দিষ্ট। আপনি দুই আলিফের চেয়ে বেশি দিতে পারবেন। যদি আপনি দুই আলিফের চেয়ে বেশি দেন তাহলে আমি ওই শুরুতে যে বিষয়টা বলেছিলাম যে আমাদের নির্ধারণ করে নিতে হবে তেলাওয়াতের শুরুতেই। এক একজনের তেলাওয়াতের গতি এক এক রকম থাকে। আপনি যদি দুই আলিফটা এটা দেখেন, আপনার দেখেন এখানে প্রতিটা আহ এখানে কয়টা আছে ওয়াজিব গুন্না, 1 2 3 4টা ওয়াজিব গুন্না আছে। আপনি যখন তেলাওয়াতের মনস্থির করছেন যে আজকে আপনি 3 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা তেলাওয়াত করবেন, তখন আপনার মধ্যে এই সেন্সটা তৈরি করে ফেলতে হবে যে আজকে আমি এই ওয়াজিব গুন্নাগুলো একটু বেশি পরিমাণে দিব, 3 আলিফ 4 আলিফ পরিমাণ দিব বা 4 আলিফ পরিমাণ দিব। সাপোজ 3 আলিফ ধরলাম, 3 আলিফ পরিমাণ দিব, তাহলে আপনার সবগুলোই 3 আলিফ দিতে হবে। আপনি এমন করতে পারবেন না যে একটা 4 আলিফ পরিমাণ দিয়ে দিলেন, এর পরবর্তী গুলো 2 আলিফ দিলেন, 1 আলিফ দিলেন, তখন আর ওই ধারাবাহিকতা ঠিক থাকে না। এই জন্য আমি প্রথমে বুঝিয়েছিলাম যে আপনি যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষে যে মাদ্দে আরজি থাকে, এটা 4 আলিফ দেন, এটা পুরা তেলাওয়াতি 4 আলিফ রাখতে হবে আপনার। এটাই হচ্ছে বিষয়টা। তো এক্ষেত্রে আপনার ওয়াজিব গুন্না যখন আসছে, এখানে ওয়াজিব গুন্নাটা 2 আলিফ পরিমাণ নির্ধারিত, কিন্তু আপনি এখন চাইলে 3 আলিফ পরিমাণ দিতে পারেন, কিন্তু দিলে শর্ত হচ্ছে যে আপনার পুরা তেলাওয়াতি আপনি এই বিষয়টা মেনটেন করলে তখন তেলাওয়াতের যে সৌন্দর্যটা এটা বজায় থাকে। এটাই তো নাকি? রুহুল আমিন ভাই, আর বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন? আচ্ছা, আমার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি মাঝখানে শুনতে পাচ্ছিলাম না, যদি একটু কষ্ট করে আবার একটু মেহেরবানি করে বলেন, আমি আজকে আপনার মিস করি। প্রশ্নটা তাহলে আবার একটু বলেন, আমিও আপনার কথাগুলো একটু ঘোলা ঘোলা শুনছিলাম তো, এই জন্য। জি, পড়তে বলতেছেন? আমি না না, আমি প্রশ্ন প্রশ্ন আপনার প্রশ্নটা আবার একটু আচ্ছা, যদি। প্রশ্নটা ছিল যে মানে আমরা ওয়াজিব গুন্নায় তো ওয়াজিব গুন্নার টানটা আসলে দিব কি তাসদিদ যুক্ত হরফ যেটা আছে সেটার উপরে ওই 2 টান দিব মিনিমাম, হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ, এটা বলতে চেয়েছেন আপনি? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, জি এটাই। আমি আমি আমরা যখন ওয়াজিব গুন্নাটা হবে হচ্ছে যে যেই ওয়াজিব গুন্নার হরফ তো দুইটা, মিম অথবা নুন, এই দুইটা ছাড়া তো কখনো ওয়াজিব গুন্না হয় না। জি সেক্ষেত্রে যে তাসদিদ যুক্ত ওয়াজিব গুন্নার যে হরফটা থাকে, এখানে দেখেন আপনি কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে নুন অথবা মিম, তাহলে এখানে তো শুরুতে তো নুন সাকিন আছে, তাহলে এটা কি ধরবো আমরা? না, আমাদের ওয়াজিব গুন্না শুধুমাত্র দুইটা জিনিসের উপর বেস করে হয়, একটা হচ্ছে তাসদিদ আর একটা হচ্ছে ওয়াজিব গুন্নার হরফ। এর বাইরে অন্য কোথাও ওয়াজিব গুন্না হবে না। সেক্ষেত্রে আমরা তাসদিদ দেখেন আমি, হ্যাঁ, আরেকটা। তাসদিদ আর ওয়াজিব গুন্নার যে হরফটা, এই দুইটার উপরেই মূলত বেস করে হয়। যেমন এখানে নুন আছে, নুন সাকিন, এটা এটা কিন্তু তাসদিদ যুক্ত নুন না, সুতরাং এটা কিন্তু ওয়াজিব গুন্নার নুন না। এখানে ওয়াজিব গুন্নার নুন কোনটা? যেটা তাসদিদ যুক্ত নুন। এই জি দ্বিতীয় নাম্বার আয়াতটা বুঝতে পেরেছেন যে এখানে জি কিন্তু
আমরা কিন্তু যে আমি কিন্তু আজকে শুরুতে এই বিষয়টা আসলে নিয়ে আসলে ভালো হইতো যে কোন জায়গাটায় আমাদের ওয়াজিব গুন্নাটা হবে। ওয়াজিব গুন্নাটা হবে হচ্ছে যে তাসদিদ যুক্ত নুন অথবা তাসদিদ যুক্ত মিম, এই দুইটার যে কোনো একটা থাকলেই আমাদের ওয়াজিব গুন্না করতে হবে। এর পূর্বে এর পরে কোনো হরফে আমাদের আর কি দুই টান দেওয়া যাবে না। যেমন এখানে আমি যদি মিম সরাসরি কাকে ধরবে, তাসদিদ যুক্ত নুনকে ধরবে, সুতরাং আমি জি মিম যখন নুনকে ধরবে তখনই আমার দুই টানটা নুনের উপর দিতে হবে। যেমন মিন নৌতিন। তার পরবর্তী আয়াতে যদি দেখি এই, আর কখন টানটা দিতে হবে, যখন ওই হরফটাকে ধরবো আমরা, ধরার সময় টানটা দিতে হবে। এই হচ্ছে বিষয়টা, বুঝতে পেরেছেন? আমার আরেকটু কনফিউশন থেকে যাচ্ছে। আমি এর আগে একবার বলছিলেন যে যখন প্রথম অক্ষরটা ধরবো তখন আমি একটু লম্বা করে টানতে পারবো, কিন্তু যখন তাসদিদযুক্ত হরফের উপরে চলে যাব, মিন যখন বলছি আবার নূকে ধরতেছি, ওই দ্বিতীয়বার নূ যখন ধরবো তখন কি দুই আলিফ পরিমাণ টানটা হবে, নাকি মিন বলার সময় দুই আলিফটা টান হবে? আপনি মনে আমি হয় যে গত ক্লাসের আর কি একটা বিষয় বুঝিয়েছিলাম, সেটা মনে হয় সম্ভবত নিচে ওটা হচ্ছে গত ক্লাসে একটা আমি বুঝিয়েছিলাম যে এরকম, যে আমি একটু স্লাইডটা আনি দেখি, গত ক্লাসের একটা বিষয় এসেছিল। তো এই জায়গাটা একটু দুইটাই ক্লিয়ার করি তাহলে। গত ক্লাসে উম এমন একটা আসছিল। আচ্ছা, আমি এখানেই বুঝাচ্ছি আবার। আহ, আমাদের ওয়াজিব গুন্নার আমি এরকম একটা বিষয় আমি গত ক্লাস বা সম্ভবত এর আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে ওখানে আসছিল এরকম যে ওয়াম্মা। তো ওখানে ওয়াম ধরার সময় দুই আলিফ টান ওয়াজিব গুন্না, কিন্তু মিমের পর আবার এ, জবরের পর খালি আলিফ আসার কারণে মিমটা এক আলিফ টান এক আলিফ পরিমাণ টান হয়েছে। তো সেই ক্ষেত্রে ওটা দুইটা হয়েছিল, কিন্তু ওয়াজিব গুন্নার সিস্টেমটা একরকমই এটা সবসময়। যদি আমার যেমন এখানে নুনের পর যদি আবার এখানে তয়ের জায়গায় যদি খালি আলিফ থাকতো, যে মিন্না, সেক্ষেত্রে তো আমার এক আলিফ টান দিতে হইতো। কিন্তু এখানে তো আমার টান একটাই হবে, দুই আলিফ টান। সেটা কোথায় হবে? নুনের উপর তাসদিদ হয়েছে, এখানে হবে। অথবা এর পরের পরবর্তী আয়তে যদি দেখি আমার মিমের উপর তাসদিদ হয়েছে, এখানেই হবে দুই আলিফ টান। এর বাইরে হবে না, এর পরেও হবে না। সেক্ষেত্রে যখন আমি ধরবো, ধরার সময় দুই আলিফ দিতে হবে, ছাড়ার সময় না। বুঝতে মানে পারছেন? মিমের সঙ্গে যখন নুন প্রথমেই ধরবে তখনই হ্যাঁ এই হ্যাঁ টানটা হবে। হ্যাঁ হ্যাঁ, ধরার সময় টানটা হবে, ছাড়ার সময় না। ছাড়ার সময় তো আমি অন্য হরফকে ধরে ফেলতেছি ধরে সেটা। ফেলতে নুন। জি। হ্যাঁ, আপনি একবার পরেরটাকে তেলাওয়াত, আমি আমি দুইটা আয়াত একবার তেলাওয়াত করি, তখন আবার একটু বুঝিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আরো দুইটা আয়াত আছে, দুইটা আয়াতই আসছে। আহ, আচ্ছা, মিন নুতফাতিন। এই যে নুত, এখানে তো আমার টান হচ্ছে না, কারণ এই নুন সরাসরি ত্বকে ধরে ফেলতেছে। কিন্তু মিম যখন নুনকে ধরছে, বা এটা হচ্ছে ওয়াজিব গুন্নার নুনকে ধরছে আমরা, তখনই কিন্তু আমরা দুই আলিফ টানটা দিতেছি ধরা অবস্থায়। মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দার। তাহলে এখানে এখানে ওয়াকফের চিহ্নটা তাহলে কি মিন করতেছে, এই যে তোয়া যেটা আছে হুজুর? এটা হচ্ছে যে ওয়াকফ, বিভিন্ন রকম ওয়াকফ থাকে। তার হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে যে ওয়াকফের বিষয়টা বোঝায়। ওয়াকফ বলতে আসলে কি বোঝায়? ওয়াকফ মানে হচ্ছে থামা, এটাই। থামা, জি। এখন থামাটা দুইটা থামা আছে। একটা হচ্ছে যে আমরা যেটা ইংলিশে একটা ফুল স্টপ বলি, আর একটা হচ্ছে যে কমা, তাই না? তো ফুল স্টপটা হচ্ছে আরবির ক্ষেত্রে এই আয়াত, এই আয়াতের যে গোল চিহ্নটা থাকে, যে এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, একটা সূরার মধ্যে 20 আয়াত আছে, তো 20টা আয়াত মানে 20টা ফুললি বাক্য। এই যে মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারহ, ফাকদ্দারহ দিয়ে এখানে এটা দাঁড়ি হয়েছে, বা এটা হচ্ছে যে পুরাটা একটা বাক্য শেষ হয়েছে। কিন্তু তার ভিতরে কমা বা এটা ছোটখাটো ছোটখাটো থামার জায়গা থাকে, এগুলাই ওয়াকফ। আবার যে আমি আয়াতে থামতেছি সেটাও একটা ওয়াকফ, কিন্তু সেটা হচ্ছে আয়াতের ওয়াকফ। আর এটা হচ্ছে যে আপনার জন্য কিছু সুবিধা দিচ্ছে। আপনি ইচ্ছা করলে থামতেও পারেন, ইচ্ছা করলে মিলাইতেও পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ইচ্ছা করলে থামতেও পারেন, আর ইচ্ছা করলে মিলাইতেও পারেন। শুধুমাত্র কিছু কিছু
ক্ষেত্রে এটা আমি ইনশাল্লাহ ক্লাসে নিব, অন্যান্য ক্লাসে, যে কোন জায়গায় থামতেই হবে। আমি সবাইকে একটাই বলি যে একটা জায়গা আছে, এটা 100% থামতেই হবে, না থামলে ওখানে কুফরি হওয়ার আশঙ্কা থাকে। ওটা হচ্ছে যে ওয়াকফে লাজেম, ওখানে আপনার মিম থাকে, মিম। এখানে যেমন আপনি ত দেখতেছেন না, এই জায়গাটা ত, তো এটা ওখানে ওয়াকফের মতলব বোধহয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াকফে লাজেম যখন আসে আসে এটা আপনার কোরআন শরীফের আপনার পৃষ্ঠার সাইডেই আপনার দিয়ে দেয়, লেখা থাকে ওয়াকফে লাজেম। আর ওই জায়গাটায় এখানে যেমন ত আছে, সেখানে তখন থাকে হচ্ছে মিম, মিম চিহ্ন থাকে। মিমটা খুব ছোট আকারে থাকে, এখানে যেমন তটা ছোট আকারে, সেখানে মিমটা। তো ওই একটা জায়গায় আমি সবাইকে বলি যে ওই একটা জায়গায় 100% আপনার থামতেই হবে, না থামলে আপনার অর্থের পরিবর্তন হয়ে যাবে, অনেক বড় ধরনের সমস্যা হবে, যেটা নামাজের সময় যদি কেউ করে নামাজ ভেঙে যাবে। এটা একটা জায়গাতেই থাকে। এছাড়া বাকি সব ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে মিলাইতেও পারেন, ইচ্ছা করলে থামতেও পারেন। আর এই জায়গাটা যেমন খুব ছোট, এখানে আসলে থামার মতো কিছু অবস্থা নাই, কারণ আপনি থামতে গেলে আরো এমনিতেই আয়াতটা অনেক ছোট, তার মধ্যে এখানে যদি আপনি থামেন তাহলে হচ্ছে না। যেমন আমরা বাক্যের ক্ষেত্রে কমা যখন দিই, তখন কিন্তু আসলে ওই কমাটা সবসময় কিন্তু আমরা গ্রহণ করি না। যখন কথা বলি, কথা বলার সময় থামি না, একটানে বলে ফেলি। ঠিক তেমন আরবির ক্ষেত্রেও এই কমা বা সাধারণ যে ওয়াকফগুলো থাকে, সব ওয়াকফেতে থামার কোনো প্রয়োজন হয় না, কারণ বিভিন্ন সময় আয়াত ছোট থাকে আর আয়াত বড় থাকে। যখন আয়াতটা বড় থাকে, অনেক বড়, 3-4 লাইন মিলে, তখন আমরা এই সুবিধাগুলা প্রয়োগ করি, আমরা সেখানে থেমে। এছাড়া অন্যান্য সময় যদি আমরা আয়াতের মাঝখানে থামি, তখন আমাদের দেখা যাচ্ছে যে একটা থেকে দুইটা শব্দ পূর্বে থেকে এনে আমাদের আদায় করতে হয়। এটা হচ্ছে নিয়ম। এছাড়া আমরা যখন ওয়াকফে থামবো, সেখানে আমাদের মিলানের কোনো প্রয়োজন থাকে না। যেমন মিন নুতফা খলাকাহু ফাকদ্দারা, এভাবে পড়তে পারি আমি। আবার মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা, এভাবে পড়তে পারি। কিন্তু যদি মিন নুতফাতিন মিলিয়ে পড়ি, সেক্ষেত্রে আমি এখানে থামতে পারবো না। মিন নুতফাতিন এভাবে বইলা থামতে পারবো না, একসাথে মিলিয়ে ফেলতে হবে, কারণ আমি অলরেডি দুই জেডটাকে আমি ধরে ফেলছি। যেমনটা আমরা কিন্তু আয়াতের শেষে, যেমন এখানে মিন আই শাইইন খলাকাহু কিন্তু আপনি বলবেন না, আপনি খলাকাহ বলবেন, তাই না? জি। কারণ জি। এখানে আয়াতটা শেষ। ঠিক এমনই ভাবে এখানে যদি আপনি থামেন, অবশ্যই আপনি দুই জেডকে ধরতে পারবেন না, আপনি এখানে হা বানিয়ে ফেলতে হবে এটাকে, কারণ দুইটাই ওয়াকফ, একটা হচ্ছে আয়াতের ওয়াকফ আর একটা হচ্ছে যে সাধারণ ওয়াকফ। তো ওয়াকফ হচ্ছে যে থামা, থামার ক্ষেত্রে নিয়ম সব সেম। আয়াতের শেষে যেমন থামার সময়ও নিয়ম যেমন, ঠিক তেমনি ওয়াকফের ক্ষেত্রেও থামার নিয়মও সেম, কোনো ব্যতিক্রম নাই। আবার মিলানোর ক্ষেত্রেও আমি যদি এখন উপরের আয়াতের সাথে নিচের আয়াতটা মিলাই, তাহলে কিভাবে মিলাবো? মিন আই শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারাহু সুম্মাস সাবিলা ইয়াসসারা। এখানে আমি তিনটা আয়াত একসাথে পড়লাম, তিনটা আয়াতই আমি মিলানোর সময় কিন্তু যে উল্টা পেশ থাকে, যেমন খলাকাহু, এখানে আমি উল্টা পেশটা প্রয়োগ করেছি, তার পরবর্তী আয়াতে উল্টা পেশটা আমি গ্রহণ করেছি। যদি গ্রহণ না করি, আমি এভাবে পড়ি যে খলাকাহ মিন নুতফা, তাহলে কিন্তু আমার শুদ্ধ হবে না জিনিসটা। জি। মিলানোর ক্ষেত্রে মিলানোর সিস্টেমটাই ফলো করতে হবে। এটা আয়াতও হইতে পারে, ওয়াকফেও হইতে পারে, যে কোনো অবস্থাতেই হইতে পারে, হচ্ছে বিষয়টা। জি, ইনশাল্লাহ। শুক্রিয়া। তুম এই যে আমরা কিন্তু বিগত ক্লাসে বলেছিলাম যে মিম হচ্ছে আমাদের ঠোঁটের শুকনা অংশ থেকে হবে। ثم السبيل يسره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره। এখানে লাস্ট শেষের দুই আয়াতে কিন্তু দেখেন আমাদের খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ভুল যাচ্ছে রেগুলার, সেগুলোর মধ্যেই আসছে। যেমন রকুর, ফাআকবা রহ, ভুলেও ফাআকবা রাহ বলা যাবে না। আবার তুম্মা ইযা শাআ আনশারাহ, শারাহ, মুখটা গোল করে ফেলবো যদি রপুর করতে অসুবিধা হয়। তো এখানে দেখেন, এখানেও দুইটা ওয়াজিব গুন্না আসছে, দুইটা মিমের ওয়াজিব গুন্না।
এখানে আমি যখন মিমটাকে ধরছি তখনই আমি দুই আলিফ টানটা দিচ্ছি। তুম মা, তারপর আর কোনো টান নাই, ছাড়ার সময় কোনো টান নাই, ধরার সময় ওই জিনিসটা দুই আলিফ পরিমাণ টান দিতে হবে। ثم أماته فأقبره ثم إذا شاء أنشره। আজকে এতটুকুই। এখন আপনাদের কাছ থেকে তেলাওয়াত নিয়ে যদি আপনাদের ভুলগুলো থাকে এবং ওই তেলাওয়াতের আলোকে যদি প্রশ্ন থাকে তখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ পুরোপুরি ইয়ে করে দিব। আজকে তাহলে আশা ইনশাল্লাহ শেষ থেকে শুরু করি, যেহেতু বিগত ক্লাসে প্রথম থেকে শুরু করেছিলাম নাম। হ্যাঁ হুজুর, বিগত ক্লাসের শেষ থেকে শুরু করছেন। ও আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা আচ্ছা, তাহলে আজকে প্রথম থেকে আচ্ছা আমাদের একটা গ্যাপ পড়েছে, তো দীর্ঘদিন আমি ভুলে গেছিলাম একটা বিষয়, যে একজন ভাই হয়তো সম্ভবত একটু আহ আগে তেলাওয়াতটা দেওয়ার কথা ছিল, উনি ওনার ইয়ার কারণে আমাকে বলেছিলেন ক্লাসেই, সম্ভবত নামটা আমার খেয়াল আসছে না এখন। মুক্তার হোসেন ভাই, সম্ভবত হ্যাঁ মুক্তার হ্যাঁ হোসেন। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আমি গ্যাপের কারণে লাস্ট দুইটা ক্লাসে আমার খেয়াল ছিল না, তাহলে ওনাকে আজকে আছেন মুক্তার হোসেন ভাই? আহ, নাই সম্ভবত উনি আজকে। থাকলে হয়তো উনি যদি আসতেন তাহলে আগে নিয়ে নিতাম। দেখ, আজকে তাহলে আমি অ্যালফাবেটিকলি আগে থেকে শুরু করি, যে আহমদ আলী ভাই তাহলে শুরু করেন। একটু ধীরে ধীরে পড়বেন, সবাই চেষ্টা করবেন যে যত ধীরে পড়া যায়, যত ধীরে পড়বেন আপনারটা আমি তত ইয়ে করতে পারবো এবং আপনিও ভুলগুলো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির মিন আইয়ি শাইইন খলাকা। এই জায়গাটা টান দেওয়া যাবে না, এই যেখানে আমি রেড সিগন্যাল দিয়ে রাখছি, হ্যাঁ। তাই ইন হলা কহ, মিন শাইইন খলাকা। অপেক্ষা লেট করেন না। শাই ইন হলা কহ, শাই ইন হলা কহ। মিন আইয়ি শাইইন খলাকা। মাশাআল্লাহ। نطفة خلقه فقدره ثم السبيل يسره টান দিয়েন না, শেষে কোনো টান নাই। ইয়েস তারহ, ইয়েস তারহ। ثم السبيل يسره। এবার ঠিক আছে। আরেকটু উপরে ثم أماته فأقبره হুম ثم إذا شاء أنشره। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার যে তেলাওয়াতটা শুনলাম রেকর্ডে, ওটা চেয়ে আজকে অনেক ভালো হয়েছে। আজকে তেলাওয়াতটা কিন্তু আপনার জন্য বিশেষ করে কঠিন ছিল, কারণ যারা অন্যান্য জায়গায় টান এসে পড়ে তাদের জন্য কিন্তু টান নাই, যে সব আয়াতে তাদের জন্য খুব কষ্ট হয়। তো প্র্যাকটিস করছেন, এটা তেলাওয়াতের মধ্যে বোঝা যাচ্ছে। কিন্তু ওই যেটা বললাম, আজকে টার্গেট রেখেছি যে দুইটা জিনিস, র, আপনার রটা ঠিক আছে, প্লাস হচ্ছে যে ওয়াজিব গুন্নাও ঠিক আছে, কয়েকটা জায়গায় একটু টান হতে যায়। যে দুইটা আয়াত আমি এই দুইটা আয়াত আপনার কাছ থেকে আবার শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে প্রথম আয়াতটা একটু পরে দেখে আবার মেনটেন করবেন, যে দুইটা জায়গায় লাল, ওই দুইটা জায়গায় একটু টান ছাড়া পড়ার চেষ্টা করবেন। من أي شيء خلقه হুম من এখন তিন নম্বর نطفة আয়াতটা। ثم السبيل يسره সাবিলা ইয়াসসারা। ثم السبيل يسره আর দুই নম্বর আয়াতটা বলেন দেখি। من من نطفة خلقه فقدره হুম শেষে ছাড়ার সময় যেভাবে পড়তেছেন না, পুরা সূরাটা এইভাবেই পড়তে হবে। এই সূরার শেষে কিন্তু মাদ্দে আরজি নাই। جزاك الله হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই পর্যায়ে আমাদের আব্দুল হাই ভাই, আপনি শুরু করেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أي شيء আই خلق ই, এটা নিচের দিকে যাবে। মিন আই ই। أي شيء خلقه আবার বলেন من দেখি আয়াতটা। আপনার হচ্ছে যে যে দুইটা জায়গায় আমি লাল দাগ দিয়ে রাখলাম, ওই দুইটা জায়গায় টান দিবেন না, হ্যাঁ। মিন হ্যাঁ, আই ই শাই ইন খলাকহ। من أي شيء خلقه মাশাআল্লাহ। من তারপর نطفة من نطفة خلقه فقدره হ্যাঁ হ্যাঁ, ثم السبيل يسره লাটা অনেক টান হয়ে গেছে, হ্যাঁ। আপনি এখানে থাইমে যাবেন দরকার হয়। সুম্মাস সাবিলা ইয়াসসারহ। ثم السبيل يسره উঠান এটা একটু, হ্যাঁ। ثم ثم أماته فقدره না, ফাআকবারহ। فأخبره ثم আবার বলেন। فأخبره আয়াত আয়াতটা পুরোটা বলেন আবার। ثم أماته فقبره ثم إذا ওয়াজিব গুণাটা এই যে একটু দেখেন, ওয়াজিব গুণাটা যখন মিমটাকে ধরবেন তুম তখনই টানটা দিবেন, পরে না। ثم إذا شاء أنشره মাশাআল্লাহ। আপনি তেলাওয়াত পাঠায়েন আবার, হ্যাঁ। আপনার আজকে তেলাওয়াত পুরোটা শুনলাম, ওই প্রথম আয়াতটা একটু প্রবলেম ছিল, এটা কিন্তু আমি বলে দিছিলাম। আবার একটু আপনি এই 6টা, আজকে তো 5 আয়াত, এই 5 আয়াত আমাকে আজকে আবার রেকর্ড করে শোনায়েন। হ্যাঁ, যে দুইটা জায়গায় আপনাকে ভুলটা ধরলাম, ওই দুইটা জায়গায় আপনার একটু খালি সতর্ক থাকবেন। কোন কোন জায়গায়? একটা হচ্ছে 2 নাম্বার আয়াত, আরেকটা হচ্ছে 5 নাম্বার আয়াত। আপনি আবার এই দুইটা আয়াত আমাকে একটু শোনান এখন কাইন্ডলি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে মিন নুতফাতিন, এটা একটু শোনান। من نطفة خلقه فقدره খলাকহু। خلق خلقه فقدره হুম, দাও। ثم ثم السبيل يسره একদম শেষের আয়াতটা বলেন। ثم إذا شاء أنشره দেখ, মাশাআল্লাহ। أنشره আং আং এই জায়গাটা একটু স্পষ্ট থাকতে হবে, যেহেতু এখানে দুইটা হামজা আছে, তাই না? একটা হচ্ছে হামজা জবর আ, আর একটা আলিফ জবর আ, দুইটা একই হরফ হিসাবে। তো আং শারহ। আবার পড়ি। হ্যাঁ হ্যাঁ, ثم إذا شاء أنشره এবার স্পষ্ট আর কি দুইটা আলিফ বোঝা গিয়েছে। দেখ, মাশাআল্লাহ। এই পর্যায়ে আমাদেরকে আনোয়ার হোসেন ভাই, আপনি তাহলে শুরু করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খলাকহ। মিন নুতফাহ খলাকহু ফাকদ্দারহ। সুম্মাস সাবিলা ইয়াসসারহ। আবার বলেন দেখি আরেকটা।
সুম্মা সাবিলা ইয়াসারা। তারপরে সুম্মা আমাতাহু ফাআকবারা। সুম্মা ইযা শাআ আনশারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার তেলাওয়াত অনেক ঠান্ডা তেলাওয়াত, এটা প্রতিদিনই বলি আসলে, ভালো লাগে। ওই যে যেই জিনিসটা করলেন এই কাজটাও অনেকেই করতে পারেন এটা চাইলে, যে মিন নুতফাহ খলাকাহু ফাকদ্দারা, এটা অনেক ভালো একটা পদ্ধতি। যদি যাদের একটু দমে সমস্যা হয় বা যারা দুইটাই শিখে ফেলতে পারেন, একটা হচ্ছে মিন নুতফাতিন, আর আজকে আনোয়ার হোসেন ভাই যে কাজটা করছেন এই জিনিসটাও অনেকে ফলো করতে পারেন। এভাবে পড়লেও দেখা যাচ্ছে আপনার আর পরবর্তী আয়াতে আর চাপ লাগবে না। তো মিন নুতফাহ খলাকাহু ফাকদ্দারা, এটাই। কিন্তু যেহেতু আমাদের থামতেই হচ্ছে, অনেকেই থামতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে থামার কারণে অন্য জায়গায় এমন ভাবে থামতেছেন যেটা হচ্ছে যে পেশ সহ বা ধরা অবস্থায় থামা, সেই কাজটা করলে দেখা যাচ্ছে যে আমাদের নিয়মটা থাকে, নিয়মের বাইরে চলে যায়। তবে এই কাজটা করতে পারে। আর মাশাআল্লাহ আপনার একটা সুন্দর ছিল সবকিছু। আপনারা জি জি রেকর্ড পাঠাবেন ইনশাল্লাহ। আশা করি যদি হোয়াটসঅ্যাপে আপনারা রেগুলার তেলাওয়াত পাঠান তাহলে আরো আমার জন্য সহজ হবে। যেগুলা যারা একটু ভালো পারেন তারা দেখা যাচ্ছে যে একটা সূরা পাঠিয়ে দিবেন, যেমন সূরা আবাসার পূর্ববর্তী আয়াতগুলো যেগুলো পড়ানো হয়েছে সেগুলো সহ ওই তেলাওয়াত গুলো পাঠাবেন। তো আপনাদের যখন বড় তেলাওয়াত শুনবো তখন আপনাদের ভুলগুলো ধরতে সহজ হবে, কারণ আপনার জন্য এখন আজকে 5টা আয়াত দেওয়া খুব সহজ। হ্যাঁ, কিন্তু যখন আপনি আরো বড় তেলাওয়াত দিবেন তখন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো আমার জন্য ধরা সহজ হবে। তো আশা করি ইনশাল্লাহ রেগুলার সবাই তেলাওয়াত দিবেন। তারপর আমাদের এখন আসবেন মুক্তার হোসেন ভাই, আছেন তাহলে দেখ উনি। জি আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম আসসালাম, আপনাকে খুঁজছিলাম। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أي شيء خلقه؟ من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره এই আয়াতটা একটু আবার পড়েন দেখি। হ্যাঁ, ওই একটা যে ধারাবাহিকতা ঠিক ছিল, গতিটা একটু বেশি মাঝখানে বেড়ে গেছে। হ্যাঁ ثم أماته فأقبره ثم إذا شاء أنشره. মাশাআল্লাহ, আপনার তেলাওয়াত ভালো ছিল। ওই যেটা বললাম গতিটা প্রথম আয়াতে যেরকম থাকবে শেষ আয়াতেও যেন ওরকম থাকে। হ্যাঁ, এটা একটু মিস্টেক হইতে চায়। আর একটা বিষয় হচ্ছে আপনার লাস্ট ক্লাসে সম্ভবত বলেছিলাম যে দাটা একটু প্রবলেম হয়, এই আয়াতটা একটু আবার আমাকে একটু শোনান। 2 নম্বর আয়াতটা এই জায়গায় বা কদ্দার, এখানে একটু দর এরকম হওয়ার একটা সম্ভাবনা ছিল, বা এরকমটা আমার কাছে মনে হচ্ছে আসছে। একটু আপনি যদি আবার একটু তেলাওয়াত করেন 2 নম্বর আয়াতটা। من نطفة خلقه فقدره. মাশাআল্লাহ, এবার ঠিক আছে। ওই সময় একটু এই টাইপের হওয়ার চেষ্টা হয়েছিল। তো এই জিনিসগুলো প্র্যাকটিসের জন্য আমি সবসময় বলবো যে মুখটাকে একটু প্রসার করে ফেলবেন। হ্যাঁ, যে ফাকদ্দার, এরপর হচ্ছে ইয়াসদার, এরপর সাবি। হ্যাঁ, এই যখন প্রসার করবেন অটোমেটিক এটা ঠিকভাবে আসবে। আর যদি মুখটাকে আমরা যদি একটু
বন্ধ করে পড়ি, তেলাওয়াত করি, তখন আসলে তেলাওয়াত গুলো ঠিকভাবে আসে না। আপনার মাশাআল্লাহ টানগুলো একদম একুরেট আছে, যেটা খুব ভালো একটা দিক। আর শুরু করে পড়ার চেষ্টা করেন, এটা আমি সবাইকেই সাজেস্ট করবো যে আপনারা তেলাওয়াত শুনবেন যখন বিভিন্ন কারি, ওই তেলাওয়াত শোনার সময় এগুলো একটু ফলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তেলাওয়াত অনেক ভালো হবে। ঠিক আছে হুজুর। হুজুর, ওই যে আলিফের উচ্চারণ বলছিলেন, আমি কোথায় হ্যাঁ পাবো? হ্যাঁ, আলিফটা আজকে আজকে আপনার ভালো ছিল। এই যে বিশেষ করে সর্বশেষ আয়াতে কিন্তু 3টা আলিফ আছে। তো এটা হ্যাঁ, দুইজনের অলরেডি আমি ধরিয়ে দিয়েছিলাম, এই এই জায়গাটা আপনার মোটামুটি মাশাআল্লাহ আজকে আসছে আয়াতে। আপনি আরো প্র্যাকটিস করবেন ওই যে আমি যে বিষয়গুলো দিয়েছিলাম ওগুলো দিয়ে। আর আজকে যেহেতু হয়ে গেছে, কালকে অনেক দুর্বলতা ছিল আলিফের জায়গাটা, আজকে মোটামুটি আপনার দেখলাম সমস্যা নেই আলিফের জায়গাটা। এখন যে জায়গাটা একটু প্রবলেম আসতে ধরলাম, এই জায়গাটা আপনি একটু ক্লিয়ার রাখবেন, যে দা, যেহেতু এটা এর আগেও আমি একদিন আপনার ধরেছিলাম, দা এর ক্ষেত্রে দা এটা একটু দ হওয়ার চেষ্টা করে। ঠিক আছে। তো এখন আমাদের আনোয়ার হোসেন, এমডি আনোয়ার হোসেন ভাই আরেকজন আছেন সম্ভবত, উনি, আপনি যদি চেষ্টা করেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ভালো আছেন হুজুর? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ হলো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো পাই নাই। আমার আমাদের গ্রুপের সবাই তো ভালো আছে, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকদিন তো ক্লাস বন্ধ ছিল, আজকে একটু কিছুক্ষণ আগে আমি মাত্র যুক্ত হইলাম, এই আর কি। তো পড়া শুনতেছি, খারাপ লাগা না, ভালোই লাগতেছে। আর আপনার পড়াটা আমার খুব পছন্দনীয়, এই জন্য আমি চুপচাপ খালি শুনি, কথাগুলো শুনি। যাক, এখন তো ঘুমানোর সময়, বা যাই হোক, তো একটু বলছেন যেহেতু পড়ার, একটু জি, অবশ্যই। পড়তেছি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়িশ শারাই খলাক। হালাক। জি। খলাক মিন নুতফা। হুজুর, এই জায়গাটা আমার একটু কনফিউশন আছে। মিন হ্যাঁ নুতফা, ফা হ্যাঁ, হবে না ফা তিন হবে? লাস্টে ফা। হা দিবে। হ্যাঁ হ্যাঁ, জি। গোলতাটা মিন। যখন আর কি, আপনাকে দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করি আবার, যে গোলতাটা জি যখন ওয়াকফ হবে, তখন জি ওয়াকফ জি। হইলে সেটা তা থাকে না, সেটাকে হা বানিয়ে ফেলতে হয়। আর ইয়েস এটাকে ইয়েস যখন ইয়েস। আমরা মিলিয়ে ফেলবো, তখনই আমাদের এটা তা বানিয়ে ফেলতে হবে, তখন আর এটা হা থাকবে না যখন জি আমরা মিলিয়ে জি পড়বো। জি জি জি। মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারাহ। হ্যাঁ, সবগুলো কিন্তু সুম। এগুলো কিন্তু এই যে হ, ক, এগুলো কিন্তু মোটা হরফ, এগুলো চিকন করা যাবে না। হলা হ্যাঁ, কহু বা কদ রহ। জি। সুম্মাস সাবিলা ইয়াসসারা। সুম্মা আমাতাহু ফাআকবারা। হয়ে গেছে, সুম্মা। এটা আবার পড়েন দেখি, ক বা রহ, মোটা সুম। হরফ। সুম্মা আমাতাহু ফাআকবারা। রহ দেখি, ফাআকবারা। র র বা রহ। রাজা। ফাআকবারা। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, জি। রটা। সুম্মা ইজা শাআ আনশারা। এখানেও কিন্তু বয়স হয়ে গেছে হুজুর। হ্যাঁ বয়স হয়ে গেছে হুজুর, দম নিতে পারি হ্যাঁ, না। সমস্যা নাই। হ্যাঁ জি মাশাআল্লাহ, ভালো, আর পুরো চেষ্টা ভালো ছিল। জি। ওই হুজুর, একটা আমি একটা, জায়গায়, জি জি, হুজুর আমি একটু আপনার কাছে 2 মিনিট সময় নিব। আমি সূরাতুল জুমআ, আমি 9টা আয়াত 10টা আয়াত মুখস্থ করছি। জুমার আমি একটু 2টা আয়াত আপনাকে পড়ে শোনাবো, আমার ভুলটা আপনি একটু ধরে দিবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। বিসমিল্লাহির যে আপনার কাছে 2 মিনিট সময়, 1 মিনিট সময় নিলে হবে। জি জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আমি না দেখে মুখস্থ করতেছি। হ্যাঁ হ্যাঁ, জি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম। দমে কুলা না হুজুর। মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম। والذي بعث الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب
كتاب كتاب ومن ومن الكتاب والحكمة وإن وإن كانوا من قبل لفي ضلال مبين وأكارنا منهم لما يلحقوا وآخرين আচ্ছা হুজুর না দেখে মুখস্থ বলতেছি وأكارنا منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين هم من التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفار بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله ذو الفضل العظيم قالوا قل إن الموت الذي قل إن الموت الذي يا আনোয়ার ভাই, أيها الذين আনোয়ার هادوا ভাই, আনোয়ার ভাই, হ্যালো, জি আনোয়ার ভাই আনোয়ার ভাই, জি ভাই আসসালামু আলাইকুম ভাই অনেক অনেক রাত হয়ে গেছে তো এইভাবে হ্যাঁ আপনি বেটার ইয়াতে দিয়ে দিলে যে রেকর্ড করে হ্যাঁ, আপনি আমরাও একটু শুনতে পারবো, গ্রুপে, হুজুরও রিপ্লাই আপনি দিতে গ্রুপে পারবে আছে ভালো না? করে। হ্যাঁ। একটু গ্রুপে দিয়ে দিন এটা, যদি আমি তখন আপনারটা পুরাপুরি আর কি ধরে ধরে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আপনি গ্রুপে এটা রেকর্ড করে দেখুন, আপনি গ্রুপে ঢুকলেই দেখবেন সবাই রেকর্ড করে পাঠাচ্ছে, ওখানে আপনি রেকর্ড করে পাঠিয়ে দিন, যেহেতু এখানে আরো আমাদের 3 জনের পড়া বাকি আছে, ওনাদের শুনতে হবে তো। হুজুর হুজুর আমি এগুলি ভালো জানি না, বুঝতে পারছেন, আমি এগুলো ভালোভাবে জানি না, কম্পিউটার এগুলা। আচ্ছা, সমস্যা নাই, ইনশাল্লাহ আরেকদিন ইনশাল্লাহ আপনাদের শুনবো। এখন আসলে জি, 3 হুজুর জনের বাকি আছে। জি 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 সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ রইলো, সবার প্রতি দোয়া রইলো, আর কি বলবো। এখন জি আমাদের রুহুল আমিন ভাই, আপনি তাহলে শুরু করেন মিনাইয়ে থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أي شيء خلقه টান হয়ে যাচ্ছে, হ্যাঁ টান হওয়া যাবে না। من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره এই যে লাটা একটু টান হয়ে যাচ্ছে, সাবিলা ইয়াসরা। ثم السبيل يسره এবার ঠিক আছে। ثم عمته আচ্ছা, এই যে উল্টা পেশ কি এক আলিফ টান হবে হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক আলিফ টান হবে। আচ্ছা ঠিক আছে জি। ثم عمته فأكبره আবার এই যে সবুজ দাগগুলো আমি যেগুলো সবুজ করে ইন্ডিকেট করে দিচ্ছি, এগুলো এক আলিফ টান হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে মাদের টান। আমাতাহু, হ্যাঁ। ثم عمته فأكبره ثم إذا شاء أنشره মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে আপনার আজকে তেমন মেজর কোনো ভুল হয় নাই, কিন্তু যেটাই হচ্ছে যে ওই যে সাবিলা, এই আয়াতটা আবার শোনান দেখি, আবার দেখি এখন শুনলে ঠিক আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম ثم السبيل আরেকবার বলি হুজুর ثم السبيل يسره হ্যাঁ, এবার টানটা অ্যাভয়েড করছেন। প্রথম আয়াতটা শোনান দেখি, ওখানে লাল দাগগুলো কিছুই টান দিবেন না। من أي شيء خلقه হ্যাঁ, এবার ঠিক আছে। এই দুটো আয়াত একটু প্রবলেম ছিল, এগুলো মোটামুটি যেহেতু ধরে ফেলতে পারছেন, অন্যান্য আয়াতগুলো এই সমস্যাগুলো নাই আশা করি ইনশাআল্লাহ। আর ওয়াজিব গুন্না যেটা আজকে টার্গেট করছি, এটা মাশাআল্লাহ যে যারা শোনাচ্ছেন এখন পর্যন্ত ঠিক আছে। যে দুই আলিফ আমাদের ওই দুই আলিফটা আসলে এটাও ঠিক আছে মোটামুটি। আর হচ্ছে যে প্রবলেমটা, এটা র, এটা কয়েকজনের হচ্ছে। আপনার একটা প্রবলেম আছে যে দালকে দ হওয়ার চান্স থাকে। আপনি মাঝখানে আয়াতটা একটু শোনান দেখি, মিন নুতফাতিন। من نطفة خلقه فقدره এই যে দ হয়ে যাওয়ার চান্স থাকে একটা। فقدره হ্যাঁ, এবার ঠিক আছে। فقدره
হ্যাঁ, এবার এটা একটু চান্স থেকে যাচ্ছে, জি। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক হয়ে গেছে। এই কয়েকটা জিনিস একটু আপনারা একটা আন্ডারলাইন করে রাখবেন যদি ভেঙে ভেঙে পড়লে আবার ঠিক হয় হুজুর, ভেঙে হ্যাঁ ভেঙে হ্যাঁ হ্যাঁ এই পড়লে। জন্যই আমি আসলে সবাইকে বলি যে শব্দগুলো একটু ভেঙে ভেঙে পড়ার জি জি, চেষ্টা করেন। হ্যাঁ আপনি ইনশাআল্লাহ। সবসময় এটা অ্যাডভাইস করেছেন এর আগেও, জি। জি 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 জি। আসলে আচ্ছা আপনি একটু তেলাওয়াত পাঠায়েন, হ্যাঁ যদি সম্ভব জি হয় আচ্ছা, সময় করতে পারেন পাঠায়েন, যাদেরকে আমি জি বলি একটু কষ্ট করে পাঠায়েন জি সহজ। ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। এখন আমাদের আছেন নাইম ভাই, আপনি শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার পুরা সবগুলো আয়াত ঠিক আছে, আর লাস্টের আয়াতটা একটু টান হয়ে যাচ্ছিল। হ্যাঁ একটু আবার লাস্টের আয়াতটা পড়েন দেখি। আং একটু দ্রুত করে ফেলতে হবে। হ্যাঁ ثم إذا شاء أنشره এবার ঠিক আছে মাশাআল্লাহ। আর আপনার এই বয়সে আসলে মুখের যে কাইফিয়ত গুলো ঠিক রাখেন, এটা এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত মাশাআল্লাহ। এটা আমরাও তো এই বয়সে মুখের কাইফিয়ত গুলো ঠিক রাখতে পারি না। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তেলাওয়াতের ক্ষেত্রে, মুখের কাইফিয়ত যখন ঠিক থাকবে অটোমেটিক তেলাওয়াত আমাদের ভিতর থেকে আসবে। যেমন যে ফা ও বা র, এই যে আমি সবাইকে এই জিনিসটা সাজেস্ট করি যে মুখটা গোল করে ফেলবেন, র অটোমেটিক পুর হবে। এরপরে হচ্ছে যে আহ কি বলে এটাকে, ফলা অ, এটাও মোটা হরফ, এটা মুখটা গোল করে ফেলতে হবে। এই জিনিসগুলো আসলে আপনারা বেশি বেশি চেষ্টা করলেই আসলে এসে পড়ে, তা আপনি আসলে পড়েন রেগুলার, বোঝা যায় এই জিনিসটা মাশাআল্লাহ। আর যে জিনিসটা বললাম এই যে লাস্টের আয়াতটা একটু আন্ডারলাইন করে রাখেন যদি সম্ভব হয়। এটা হচ্ছে যে আং, এটা একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যেন নেক্সটে যখন পড়বেন এই সূরাগুলো তো রেগুলার পড়া হয়, তখন যেন ভুলটা না হয় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এখন শহীদুল ইসলাম ভাই আমাদের বাকি আছেন। আহ জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাতিন একটু ধরতে খালাকাহু হবে, হ্যাঁ ফাকাদ্দার ওয়াজিব গুন্না তো একটু দুই আলিফ পরিমাণ ধরেন। হ্যাঁ আবার মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ সুম্মা সাবিলা ইয়াসসারাহ হ্যাঁ আপনারও সেম ভুলটা, লা টানটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ সাবিলা ইয়াস, সুম্মা সাবিলা ইয়াসসারাহ আপনি সুম্মা বাদ দেন, তিন থেকে বলা শুরু করবেন এখান থেকে। সাবিলা ইয়াস বলেন দেখি। সাবিলা ইয়াসসারাহ এসে পড়ছে, এখন একটু প্রথম থেকে মিলান। সুম্মা সাবিলা ইয়াস, সাবিলা ইয়াসসারাহ আবার বলেন দেখি। সুম্মা সাবিলা ইয়াসসারাহ মাশাআল্লাহ একদম একুরেট আসছে এখন। তারপর সাবিলা ইয়াসসারাহ সুম্মা আমাতাহু ফাআকবারাহ তারপর সুম্মা ইযা শাআ আনসারাহ এই যে একটু ধরতে হবে। হ্যাঁ আমি এটা একটা কালার দিয়ে রাখছি। আং শারহ, যেহেতু এটা নুন সাকিনের টান তো, আবার দেন দেখি।
ثم إذا شاء أنشره হুম সা না, শিনটা হচ্ছে একটু মোটা হবে, শা শা আং শার, শা আং শার। ثم إذا شاء أنشره মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে এই জিনিসগুলো আসলে ধরিয়ে দেওয়ার সাথে সাথেই যখন আবার ঠিক করে ফেলতেছেন, এটা খুব ভালো লাগে আসলে, যে ক্যাচ করে ফেলাটা। মাশাআল্লাহ, আরো ভালো হবে। আর আজকে আয়াতগুলো টান টান তেমন একটা নাই, শুধুমাত্র ওয়াজিবগুলো ছাড়া। সেক্ষেত্রে আমি খুব খেয়াল করছি হচ্ছে র পূর্বারিকটা, এটা যেন ঠিক থাকে। এছাড়া নুন সাকিন এই দুইটা টান। আমাদের এখন হচ্ছে মোহাম্মদ আলী ভাই আছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। পড়বো হযরত? জি জি অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিন আইয়ি শাইইন খালাকাহ, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ, তুম্মা সাবিলা ইয়াসসারাহ, তুম্মা আমাতাহু ফাআকবারাহ। একটু ওয়াজিব গুণাটা একটু ধরেন, হ্যাঁ। দুই আলিফের কম হয়ে গেলে তো আসলে সমস্যা, দুই আলিফের বেশি হলে সমস্যা নাই, কিন্তু আমাতাহু ফাআকবারাহ, তুম্মা ইযা শাআ আনশারাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার তেলাওয়াত তো একদম একুরেট আছে। খালি একটু খেয়াল রাখবেন হচ্ছে ওয়াজিব গুণাটা যেন আপনার বেশি হয়, কারণ ওয়াজিব গুণাটা খুব কম হয়ে যাচ্ছে বা একদম লাগানো দুই আলিফ এমন হয়ে যায়। এটা একটা ইয়ে থাকে, আমরা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর এছাড়া আপনার মাশাআল্লাহ সব দিকেই ভালো আছে তেলাওয়াত। তো আজকে সম্ভবত আর কারো বাকি নেই আমাদের। আসসালামু আলাইকুম শাহেখ। জি জি ওয়ালাইকুম আসসালাম। যে হুজুর একটু ব্যস্ততা ছিল, আমি আবার ফিরে এসেছি। আর যদি কেউ বাকি না থাকে আমি ট্রাই করতাম। জি জি অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিন আইয়ি শাইইন খালাকাহ, মিন নুতফাতিন খালাকাহু, ওয়াজিব গুলো তো মিন নুতফা, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ, সুম্মা সাবিলা ইয়াসসারাহ, সুম্মা আমাতাহু ফাআকবারাহ, সুম্মা ইযা শাআ আনশারাহ। ঠিক আছে। আপনার তেলাওয়াত একটু ওয়াজিব গুণাটা একটু বেশি পরিমাণ দিবেন, হ্যাঁ। এছাড়া আশা করি আর কোনো প্রবলেম এখন নেই। র পুরটাও ঠিক আছে। এছাড়া আজকে যেটা সবচেয়ে বেশি পরিমাণে আসছে ওয়াজিব গুণাটাই, এই জন্য আজকে এটাই বেশি টার্গেট রাখছি। এই জিনিসটা একটু খেয়াল রাখলেই আশা করি ইনশাল্লাহ। জি সাহেব, আলহামদুলিল্লাহ আজকে তো নিশ্চয়ই ওয়াজিব গুন্না নিয়ে কাজ করেছেন বা দেখিয়েছেন, ইনশাল্লাহ আমি দেখে নিব। আর আমার যে অনুরোধটা ছিল, আমি ব্যাপক অনেক ইয়া দিয়ে রেখেছিলাম, আপনি আপনার অবসরে একটু একটু করে ভুল ধরিয়ে দিয়েছেন, ওটাও আমি রিপেয়ার করব, বাকিগুলো ইনশাল্লাহ দেখে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের যারা মহিলারা আছেন তাদের আগামীকালকের ক্লাসটা হবে ইনশাল্লাহ, হ্যাঁ, মহিলারা জয়েন করবেন মহিলাদের গ্রুপে। আমাদের পুরুষদের ক্লাস আগামী সোমবারে ইনশাল্লাহ হবে। তার আগে পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। শাহেখ আর কোনো কথা যদি না থাকে আমরা আজকের দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا.
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين قل هو للذين آمنوا هدى وشفاء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।